হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। ভিডিওটা বেশ কিছুদিন আগের, যখন শীতটা একটু বেশি পড়েছিল ওই সময়কার। বেশ কিছুদিন হয়েছে কমফোর্টার, কম্বল, প্রাচ্যের ছোট ল্যাব, তারপরে কাঁথাগুলো নামিয়েছি। তাই ভাবছিলাম যে একদিন সময় করে এগুলোকে ছাদে নিয়ে এসে সবগুলো রোদে দেব। একটু রোদ লাগানোটা দরকার, যেহেতু এগুলো সবসময় ধোয়া পসিবল না। আর আমার একা এই সবগুলো জিনিস ছাদে আনতে বেশ কষ্ট হচ্ছিল। তারপরে ভাবছিলাম যে যেগুলো গায়ে দেব ওইগুলোই একটু ভালো করে রোদে দেব। তাই কমফোর্টার, কম্বল, কাঁথা আর কয়েকটা বালিশ নিয়ে আসলাম। আমাদের যেহেতু কাঁথা সবসময় নিচে থাকে, তাই কাঁথাগুলো কিছুদিন পরপরই রোদে দেওয়া হয়, ধোয়া হয়, পরিষ্কার করা হয়। আর আমার পাশাপাশি প্রাচ্যও চলে এসেছে। আমাদের ছাদটা বেশ বড়, জায়গাটাও অনেক বেশি, আর কাপড় দেওয়ার জন্য অনেক স্পেস আছে, যেহেতু ওইরকম ভাবে ছাদে কেউ আসে না। ছাদ থেকে এসে ডিরেক্ট রান্না করে চলে আসলাম। এখন হচ্ছে প্রাচ্যের জন্য কিছু টুকিটাকি খাবার করব। এই পেঁপেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, অর্ধেকটা খাওয়া হয়েছে, বাকি অর্ধেকটা রয়ে গিয়েছে। আর শীতের সব থেকে উপকারী জিনিসটা হচ্ছে আমার এই দুইটা হ্যান্ড গ্লাভস। আর এখানে আমার হাতাগুলো বেশ ময়লা হয়েছে। বেশ কিছুদিন যাবত কেন জানি আমার গ্যাসের চুলা থেকে কালি উঠছে, যার কারণে আমার হাতাগুলো বেশ ময়লা হয়ে আছে। তাই ভাবছিলাম আজকে এগুলোকে পরিষ্কার করে ছাড়বই। প্রাচ্য আবার কাঁচা নুডলস বেশ পছন্দ করে, তাই যখনই প্যাকেট দেখে তখনই নিয়ে যায়। আমি দেখি না, আমার চোখ ফাঁকি দিয়েই নিয়ে যায়। ওর জন্য নুডলস করব, আর আমি এখানে আমার জন্য চাটা বসিয়ে দিয়েছি। সাথে যেহেতু আজকে ডিম ভুনা করবো, তাই ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। বেশ কয়েকদিন পর আজকে রোদ উঠলো, তাই ঠান্ডাটাও একটু কম লাগছে। ছাদ থেকে আসার পর একটু গরম লাগছিল, একটু পরেই আবার একটু ঠান্ডা লাগছিল, তাই তাড়াহুড়া করে সোয়েটারটা পরে নিলাম। এই শীতকালে তো রান্নাঘরেই বেশ ভালো লাগে থাকতে। আমার আর প্রাচ্যর ডিমটা হয়ে যাওয়ার পর আমি এটাতে কিছু ম্যাজিক মশলা দিয়ে নিলাম, আর এখানে কিছু বিস্কিটও নিয়ে নিলাম, কারণ ডিমের মধ্যে আমি প্রাচ্যকে ওইরকম ভাবে লবণটা দেই না, কম খাওয়ানো ট্রাই করি। লবণ যত কম খাবে ততই ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য তো একদমই না। আর আজকে দুপুরে কই মাছ দিয়ে ফুলকপি তরকারি রান্না করেছি, যেটা আমার বেশ ভালো লাগে। শীতকালের তো যে কোনো সবজি তরকারি বেশ ভালো লাগে আমার খেতে, আর তার সাথে যদি একটু ধনেপাতা অ্যাড করা যায় তাহলে তো কথাই না। ভাতটাও আমি বসিয়ে দিলাম, তরকারিটা উঠিয়েই সাথে সাথে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে ভাজির মধ্যে করেছি হচ্ছে কুমড়া ভাজি। এই ভাজিটা আমার বেশ ভালো লাগে, তবে এটার সঙ্গে আলু দিলে এটার টেস্টটা কিন্তু পাওয়া যায় না। আর এখন নিয়ে আসলাম আমার আচারের ডালাটা। যেহেতু কাজ করতে করতে এই একটা দুটো আচার খাওয়ার আমার অভ্যাস, তাই এখন এখান থেকে একটা নিয়ে নেব, কারণ এখানে বেশ কিছু আচার রয়েছে যেগুলো হচ্ছে খেতে খেতে অনেক দিন লাগবে। ডেলি একটা করে খেলেও 2-3 মাস তো এভাবেই চলে যাবে। আমি ছাড়া খাওয়ার কেউই নেই, তাই আমাকে এগুলো খেয়ে শেষ করতে হবে। অনেক সময় তো ভুলেই যাই যে কোথায় রেখেছি। তাই বেশ কিছু আচার আমি এই মাটির হাঁড়িটার মধ্যে রেখে দিয়েছি একদম আমার কাছে, যাতে আমি যে কোনো সময় চাইলেই খেতে পারি। এখানে কিছু গরম জল করে রেখেছি, কারণ শীতকালে তো গরম জলটা লাগেই। আর এখানে বেশ কিছুদিন হয়েছে আমি বারান্দাটা পরিষ্কার করতে পারছিলাম না, গাছের পাতা এত পরিমাণে পড়ছে। তারপর এখানে এসে দেখি যে বারান্দায় একটা পাখি এসে ডাকাডাকি করছিল। আমাদের বারান্দায় সব সময় পাখি আসে, ডাকে, প্রাচ্যের সাথে মাঝে মধ্যে দেখাও করে, কারণ এগুলো প্রাচ্যের অনেক ভালো বন্ধু। রান্না করার পর বেশ কিছুক্ষণ বসে নিলাম, তাই এখন চলে আসলাম বাকি কাজটা কমপ্লিট করার জন্য। কিন্তু কাজটা করার আগে হ্যান্ড গ্লাভসটা পরাটা অতি আবশ্যক, কারণ জল এত পরিমাণে ঠান্ডা, কোনো কাজই করা যায় না, ধরলেই ছাদ করে ওঠে। তাই গ্লাভসটা পরে নিয়ে কাজটা শুরু করলাম। তারপরে হাতাগুলোকেও ভালোভাবে ফুটিয়ে নিলাম। বেশ ময়লা বের হয়েছে, অনেকদিন যাবত ধোয়া হচ্ছিল না, তাই আজকে ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিলাম। একটু পরেই আমি ধুয়ে নেবো, আগে উল্টে পাল্টে দিয়ে নিই। আর এই হাতাগুলো কিন্তু আমার মা আমাকে দিয়েছে, আমার মা নিজে এগুলো বানায়। যখনই আমার শেষ হয়ে যায় বা যখনই মা আসে সাথে করে এক জোড়া নিয়ে আসে সব সময়। এই তো আমার রান্নাঘর পুরা কমপ্লিট, সবকিছু গুছানো শেষ, সবকিছু সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর এখন আবার বেশ কিছু গরম জল করে নেবো, কারণ গরম জল আমার হাতের কাছে এই শীতকালে সব সময় থাকে। তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই।